নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। তার সাথে এটাই বলবো যে র্যালোডি খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নিয়ে, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারণ না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো, এখান থেকে 9টা কার্ড নেবো আর চার্ম নেবো। আজকে দেখে নেবো যে কে চায় তোমার সঙ্গে সম্পর্কটা থেকে যাক, আর সে কেনই বা চায়। কে চায় তোমার সঙ্গে সম্পর্ক থেকে যাক, সেটা দুটো কার্ড নিয়ে দেখবো। 6টা কার্ড নিয়ে দেখে নেবো সে যে কেন চায় তোমার সঙ্গে সম্পর্কটা থাকুক। ডিটেলসটা ভালো করে পেয়ে যাবো। তো প্লিজ এখানে পজিটিভ এনার্জি দাও, নেগেটিভিটি কিছু দিও না। এখান থেকে একটা কার্ড মায়ের ব্লেসিং বা বার্তা হিসেবে নেব। একটু চার্মও নিয়ে নেবো। তার সাথে এটাও বলবো, যা যা তোমরা কমেন্ট করেছো, কমেন্টে যে যা জানতে চেয়েছো, দুপুর বেলার যে প্রোগ্রামটা দিই তাতে আমি সব কমেন্ট গুলো বলে দেবো। তো চলো দেখে নি। এটা থেকে পরে দেখে নেবো 6টা কার্ড নিয়ে যে সে কেন চায় তোমার সঙ্গে সম্পর্কটা সারা জীবন থেকে যাক। আর এখান থেকে দেখে নেবো যে কে চায় তোমার সঙ্গে সারা জীবন সম্পর্কটা থাক। প্লিজ পজিটিভ থাকো। দুপুরবেলার প্রোগ্রামে আমি তোমাদের সবাইকে কমেন্ট গুলো উত্তর দিয়ে দেবো। প্লিজ আমাকে হেল্প করো। কে চায় আমার ভিউয়ার্সদের সঙ্গে সম্পর্কটা সারা জীবন থেকে যাক? এখানে কারো লাভ লাভ লাইফ বা তোমার ধরো যে সম্পর্কটা আছে, সেটা একটু ভালোর দিকে যেতে চলেছে, ঠিক আছে? সেটা কোনো পজিটিভিটির জন্যই হোক, বা তোমাদের পজিটিভ চিন্তা ভাবনার জন্য হোক, ম্যানিফেস্টেশনের জন্য হোক, বা যে কোনো কারণে হোক না কেন, মোট কথা তোমাদের লাভ লাইফটা অনেকটা ইমপ্রুভ করছে। যার যেখানে আছে সেখান থেকে করছে, ঠিক আছে? যাদের একদম কমিউনিকেশন বন্ধ, তাদের কমিউনিকেশন শুরু হবে। যাদের মিস কমিউনিকেশন আছে, তাদের কমিউনিকেশনটা স্টেবল হবে, একটু ব্যালেন্স হবে। যাদের কমিউনিকেশন যথেষ্ট ভালো আছে, তারা একটা নেক্সট লেভেলে যাওয়ার কথা ভাবছো। সব মিলিয়ে যদি দেখি, তো কেউ না কেউ তো এরকম আছো যাদের লাভ লাইফটা একটু ভালোর দিকে যাচ্ছ। কেননা তোমরা এখানে কেউ কারোকে গিফট করার কথা ভাবছো, কেউ কারোকে কিছু নিজের ইমোশন জানানোর কথা ভাবছো, কেউ এখানে কিছু না কিছু জেস্টার করছো। তো যারা চাইছো সম্পর্কটা থাকুক, যারা চাইছো সম্পর্কটাকে রাখতে, সম্পর্কটাকে নিয়ে এগোতে, তাদেরকে বলবো যে কিছু না কিছু ভালো তোমরা পেতে চলেছো। সেই ভালোটাকে, সেই পজিটিভ যেটা তোমরা পেতে চলেছো, সেটাকে প্লিজ রিসিভ করো ভালো করে। কোনো নেগেটিভিটি দিয়ে সেটাকে ব্লক করে ফেলো না। এখানে এই পাওনাটুকু কিন্তু তোমাদের আসছে তোমাদের পজিটিভ থিঙ্কিং দিয়ে। কেউ তো মন থেকে খুব ভালো কোনো নয় কিছু স্পেল ওয়ার্ক করছো, বা হয়তো কোনো ম্যানিফেস্টেশন রুল ফলো করছো। আর যেটা করছো খুব মন থেকে করছো, বিশ্বাস নিয়ে করছো। সেখানে হয়তো কোনো রকম কোনো নেগেটিভিটি কিছু রাখোনি বলে ব্লকেজ নেই। এরকমও হতে পারে কেউ হয়তো না জেনেই করছো, মন থেকে চাইছো বলে হচ্ছে। তো ম্যানিফেস্টেশনের ফার্স্ট শর্তই হচ্ছে তোমাকে যেটা ভাববে সেটা ভাববে হয়ে গেছে। কি করে ভাবতে গেলেই গন্ডগোল। তো এখানে কেউ আছো খুব পজিটিভ, তার জন্য সেও কিছু না কিছু পজিটিভ রেজাল্ট পেতে চলেছে তোমাদের পার্টনারের তরফ থেকে, বা তোমরা তোমাদের পার্টনারের সঙ্গে কিছু না কিছু ভালো জেস্টার তোমরা দেখবে, বা সেটা ফিল করবে। এখানে ভালো কিছু হতে চলেছে, ঠিক আছে? তো যে চায় তোমার সঙ্গে সারা জীবন সম্পর্কটা থাকুক, সে সম্পর্কটা ভালো চায়, সে সম্পর্কটাকে ভালো করতে চায়। সে তোমারও এনার্জি হতে পারে, তারও হতে পারে, তোমাদের দুজনেরও হতে পারে। তবে সবসময় তো আমি একটা কথা বলি, সম্পর্কে সেখানেই ওটা পড়া থাকে যেখানে দুতরফা টান থাকে, ঠিক আছে? চলো, কে চায় যে তোমাদের সঙ্গে সারা জীবন সম্পর্কটা থেকে যাক?
এখানে কেউ কারোর প্রতি ভীষণভাবে অ্যাট্রাকশনও আছে, প্যাশনেট এনার্জিও আছে, আবার অ্যাট্রাক্টেড আছে, ঠিক আছে? এখানে প্রচুর অ্যাট্রাকশনও আছে, আর কেউ কারোর প্রতি একটা প্রচুর প্রেম ভালোবাসা আছে। সব থেকে বড় কথা, তোমাদের মধ্যে একটা কেমিস্ট্রি আছে, ঠিক আছে? এখানে তোমরা একটা পানটাকে চাপা দিলে, এখানে দেখো তোমরা একটা হোমলি ভাইবস ফিল করো, তোমরা একে অপরের সঙ্গে খুব কমফর্ট জোন, তোমরা একে অপরের, এটা ভীষণ ভাবে দরকার সম্পর্কে। সম্পর্কে কমফর্ট জোনটা ভীষণ দরকার, যার কাছে থেকে আমরা নিশ্চিন্তে থাকতে পারি, যে সঙ্গে থাকলে আমাদের অনেক চিন্তা ভাবনা কমে যায়, সেটা একটা আমাদের কাছে নিরাপদ আশ্রয়। আর নিরাপদ আশ্রয় তো সবটা হয় না, আর যার কাছে হয় সে নিশ্চয়ই সবার থেকে আলাদা। তো যে চায় তোমার সঙ্গে সারা জীবন সম্পর্ক থাকুক, কোথাও একটা তোমরা একে অপরের উপর ডিপেন্ড করো। এখানে সেই ডিপেন্ড যে কথা বলা হচ্ছে না যে কেউ কারো সংসার চালাচ্ছে বা পয়সা করে, এসব ভেবোই না। এখানে সেই ডিপেন্ডের কথা বলা হচ্ছে যে তোমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড ফিল করো, তোমরা একে অপরের জীবনে না থাকলে তোমাদের ভালো লাগে না, সেই ডিপেন্ড করার কথা বলা হচ্ছে। তবে এখানে তোমাদের প্রচুর যেমন ভালোবাসা আছে, খুব ভালো একটা কেমিস্ট্রি আছে, তোমরা একে অপরের সঙ্গে কোথাও ওতপ্রোতভাবে মন থেকে যুক্ত, খুব টান অনুভব করো তোমরা, তাই জন্য এতটা কাছের অনুভব করো। তো যাকে এতটা ভালোবাসো, যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাও, অতি অবশ্যই আজকে আমার প্রশ্নটাই এটা ছিল যে কে চায় তুমি সারা জীবন তুমি থেকে যাও তার জীবনে। তো অতি অবশ্যই এমন কেউ চায় যে সে তোমার সঙ্গে ভীষণ একটা টান অনুভব করে, তোমার নিজের কাছের মানুষ মনে করে, তোমাদের মধ্যে খুব ভালো একটা বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটা তাকে কোথাও একটা কমফর্ট জোন দেয়, তোমাদের কেমিস্ট্রি ভীষণ ভালো, তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত মন থেকে যুক্ত। আর তোমরা এখানে কিছু না কিছু পজিটিভিটি দিতে থাকছো, যে পজিটিভিটি ফলস্বরূপ তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে এই সম্পর্কে ভালো কিছু হতে চলেছে। এই ব্যক্তি পুরনো, হ্যাঁ, এই ব্যক্তি কোনো নতুন ব্যক্তি নয়। যে ব্যক্তি তোমার সঙ্গে সময় কাটিয়েছে, যে ব্যক্তি তোমার মানে তোমার সঙ্গে অনুভূতি আদান প্রদান রয়েছে, এরম কোনো ব্যক্তি চায়, কারণ তবে তো সে এতটা জেনেছে যে তুমি তার কমফর্ট জোন। চলো দেখে নি সে কেন চায়। এক তো সে তোমার সঙ্গে ভালো একটা কানেকশন ফিল করে, আর কোথাও একটা তুমি তার বললাম না খুব আপনজন লাগো, একটা টান অনুভব করে, সবার প্রতি টান আসে না, তার জন্য তবু আর একবার যাতে আরো ভালো করে কিছু জানা যায়, আরো ডিটেলস জানা যায়, তার জন্যই প্রশ্ন রেখেছি যে সে কেন চায় তুমি থেকে যাও সারা জীবন। তোমরা এখানে কোনো সোল পারপাসে এক হয়েছো, ঠিক আছে? তোমরা একটা কোনো ভালো ডিস্টাইন কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের ভীষণভাবে মনের টান আছে। যত যেই থাকুক তোমাদের জীবনে, যত যেই আসুক তোমাদের জীবনে, তোমরা কিন্তু একে অপরকে ভোলা তোমাদের পক্ষে সম্ভব নয়, বা একটা চেন সিস্টেমে তোমরা একে অপরের সঙ্গে বাঁধা পড়ে গেছো, ঠিক আছে? যেখান থেকে না তো তোমরা বেরোতে চাও, আর না তো তোমরা বেরোতে পারো। এখানে তোমরা একটা তোমরা একে অপরের প্রতি লয়াল, তো যেহেতু লয়াল, তো তোমরা কখনোই তার অনুপস্থিতিতে বা কোনো রকম অপশন খুলে রাখা, ঠিক আছে, তারপরে সুযোগ থাকলে আরো কারোর সঙ্গে ডিল করা, এগুলো তোমরা করো না। তার একটাই কারণ, তুমি তোমার মনের দিক থেকে লয়াল। লয়ালিটি যেইভাবেই আসে, আমি তো কারোকে জোর করে লয়াল বানাতে পারবো না যে তোমাকে আমার জন্য লয়াল থাকতেই হবে, এটা মুখে বলেও কিছু লাভ হবে না। যদি কেউ লয়াল থাকার হয়, তার কাছে লাখ লাখ অপশন থাকলেও সে লয়াল থাকবে। যদি কেউ লয়াল না থাকার হয়, তো সে ঠিক একটা অপশন হলেও খুঁজে বের করে নেবে। এখানে তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, ঠিক আছে? এছাড়া তোমার সঙ্গে সে একটা ভীষণভাবে কানেকশন ফিল করে, তো সে বারবার চায় তোমার সাথে এক হতে, তোমার সাথে সম্পর্কে আসতে। আর এটা হচ্ছে একটা আনব্রেকেবল, তোমরা একটা কানেকশনে আছো যেটা ভাঙবেও না, একটা ওই ইনফিনিটি সিম্বলের মতন, ঠিক আছে, যে কন্টিনিউ চলছে। তার মধ্যে হয়তো কিছুটা ভালো সময়, কিছুটা খারাপ সময়, কিছুটা সেপারেশন, কিছুটা খুব লাভি ডাভি মোমেন্ট, সব ঠিক আছে, কিন্তু সেখান থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ না।
তো না তো তুমি সম্পর্ক থেকে বেরোতে চাও, না তোমার পার্টনার। তুমি একটা চেন সিস্টেমে বাধা আছো, এই বাধাটা তোমরা পেয়েছো গিফট হিসেবে, ডিস্ট্যান্ট কানেকশন। হ্যাঁ, যেহেতু কোনো ডিস্ট্যান্ট কানেকশনে আছো, তো এটা ব্রেক হওয়া সম্ভব নয়। এটা দেখবে কিছু না কিছু সময়ের সাথে হয়তো তোমাদের সমস্যা আসে, আবার মিটেও যায়। মিটিয়ে নাও তোমরা, কারণ তোমরাও ফিল করো যে এই কানেকশনটা ভাঙলে চলবে, এর আমাদের প্রয়োজন, এটা আমাদের কাছে ব্লেসিং। সেই জন্যই চায় সে সারা জীবন তোমার সঙ্গে সম্পর্কতে কানেক্টেড থাকতে। মেমোরি, তোমাদের ভালো কিছু মেমোরি আছে যেগুলো তোমার মনেও জলজল করছে, তার মনেও জলজল করছে। এমন কোনো কিছু আছে যেগুলো তোমরা একে অপরকে পাঠিয়েছো। দেখো, চাইলে আমরা অনেক কিছু ডিলিট করতে পারি, কিন্তু আমরা অনেক কিছু জমিয়ে রেখেও দিই। তার সঙ্গে জড়ানো থাকে আমাদের কিছু ভালো স্মৃতি। কিছু স্মৃতি দুঃখের হয়, কিছু স্মৃতি ভালো হয়, কিন্তু যেগুলো আমাদের কাছে দামি সেগুলোকে আমরা রেখে দিই। যে কাজটা করতে 1 সেকেন্ড লাগে ডিলিট করতে, সেটা কিন্তু আমরা করি না, কেন? সেখানে আমাদের প্রচুর ইমোশন আছে, ভালোবাসা আছে, টান আছে, তার জন্য সেগুলোকে রাখা হয়। তো এখানে তোমরা একে অপরের কাছে হয়তো একে অপরের ফটো আছে, বা তোমার দুজনে কোথাও গেছিলে সেখানে ফটো আছে, বা এমন কিছু তোমরা গিফট দেওয়া নেওয়া করছো সেগুলো তোমাদের আছে। মোট কথা বেশ কিছু মুহূর্ত আছে, এবং সেই মুহূর্তে কিছু সাক্ষী আছে। সাক্ষী মানে কি? ফটো ধরো, বা তোমাদের মনে থেকে যে জানো যে আমরা এখানে গেছিলাম, এইভাবে সময় কাটিয়েছিলাম, এইগুলো এগুলোকে তোমরা খুব যত্ন সহকারে রেখে দিয়েছো, এবং এখানে কেউ এগুলো মিস করো। যখনই তোমাদের সেপারেশন হয় তোমরা সেই সময়টাকে মিস করো। তো কেন? সম্পর্ক আছে বলেই তো ভালো করো। মানে সত্যি কি কারো মিস করার মানে সময় আছে? সময় কোথায়? তো সেখানে তোমরা মিস করছো। আর এছাড়া তোমরা একে অপরকে খুব সুন্দর করে ব্যালেন্স করো। আর তোমরা কোথাও একটা বাউন্ডারি দিয়েছো। দেখো, এটা একটা গোল্ডেন কালার ফ্রেম, সে ফ্রেমের মধ্যে তুমি আর তোমার পার্টনার। একদম সাদা ড্রেস পরে আছো, তো একদম কালো পরে আছো, তার মানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো। হাতে ফুল আছে, অবশ্যই তোমরা একে অপরকে অনেক কিছু গিফট করেছো। সাজাটা দেখে বুঝতেই পারছো যে তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো। আর গোল্ডেন ফ্রেম দুটো জিনিস বলে, একটা তোমরা বাউন্ডারি দিয়েছো, তোমাদের সম্পর্কে না কেউ আসতে পারে। দ্বিতীয়ত তোমরা সম্পর্কটাকে প্রোটেকশনের জন্য যেমন বাউন্ডারি দিয়েছো, আবার তোমরা সম্পর্কটাকে যত্ন করে রেখেও দিয়েছো, যে এটাকে ভাঙা যাবে না, নষ্ট করা যাবে না। তোমাদের কাছে এই সম্পর্কটা দাম। শিল্ড বলতে বলতেই এসে গেছে। এখানে কি খুব পজিটিভ আছো পার্টনারকে নিয়ে, একটু ফাদারলি ফিগার হতে পারে, একটু গার্ড করে রাখা, বা হয়তো একটু বলা, বারণ করা। প্রোটেকশনের ব্যাপার আছে, ঠিক আছে? এই প্রোটেকশনটা কেন এতটা জোরালো সেটা হয়তো তোমরা বেশি ভালো বুঝবে। তার জন্য আবার অনেকগুলো কার্ড নিতে হবে, তো সেটা দিকে যাচ্ছি না। কিন্তু এখানে কেউ তো একটা কারুকে প্রোটেক্ট করছো, কি কাকে করছো সেটা দেখো। কিন্তু কেউ কারুকে প্রোটেক্ট করছো, তো সেটা কেন করছো তোমরাই হয়তো বেশি ভালো বুঝতে পারবে। যে কিছু সমস্যা হয়তো আছে, তার জন্য তোমরা প্রোটেক্ট করতে চাইছো সম্পর্কটাকে বা পার্টনারকে। কিন্তু এখানে কেউ তো আছে যে নিজে একটা ঢালের মতন হয়ে সম্পর্কের মধ্যখানে আছে, যাতে কোন রকম কোনো আঁচ না আসে খারাপ। হ্যাঁ, বা কেউ কারুকে বাঁচাচ্ছে, এরম একটা আছে। আসলে তোমরা এই সম্পর্কটাকে কোনোভাবেই আঘাত পেতে দিতে চাও না। যেমন আমরা নিজের মানুষের খারাপ চাই না, বা খারাপ হলে কষ্ট, নিজেদের কষ্ট হলে আমরা সহ্য করে নিই। কিন্তু খুব কাছের মানুষের কিছু হলে তখন আমাদের মনে হয় যে তার না হয় আমাদের হতে পারতো, ঠিক এরকম ব্যাপারটা। তো সেটা কেন মনে হয়? তাকে অতটা কাছে ভাবা হয় বলেই তো। এরকম তো খুব কম কিছু সম্পর্ক থাকে, তো ঠিক সেরকম তোমার পার্টনার তোমাকে কিছু না কিছু থেকে প্রোটেক্ট করতে চাইছে, বা তুমি চাইছো, বা তোমার দুজনেই চাইছো সম্পর্ককে বাঁচাতে। তোমাদের আবার রিবার্থ হবে, ঠিক আছে? সম্পর্কটা তোমরা আবার মিট করবে।
দেখো তোমরা সে আবার আগের মতন মানে তোমাদের আবার যদি শুরুটা হয় সে আগের মতন শুরু হবে, ঠিক আছে? কেন কার্ডই এসছে তাই। মিট ইচ আদার এগেন লাইক ফর দ্য ফার্স্ট টাইম। তো প্রথমে যেমন তোমাদের দেখা হয়েছিল ঠিক সেভাবেই তোমরা একে অপরের সঙ্গে মিট করবে, সেভাবেই তোমাদের সম্পর্কটা একদম প্রথম থেকে সুন্দরভাবে শুরু হবে, ঠিক আছে? আর উইথ একদম ফ্রেশ আইস, তো একদম নতুন দৃষ্টি দিয়ে তোমরা শুরু করছো, যেখানে অতি অবশ্যই সেখানে সুন্দর দৃষ্টিও রাখছো একটা, এই জন্য যে কোনোভাবেই যাতে সরি কোনোভাবেই যাতে সেখানে কোনো নেগেটিভিটি না আসে। কিছু না কিছু নেগেটিভিটির জন্য যদি তোমাদের সমস্যা হয়েও থাকে, তো যেহেতু তোমরা আবার নতুন করে শুরু করছো একই মানুষের সাথে সম্পর্কটা, তো তোমরা সেই ভুলগুলোকে আর রিপিট কখনোই করবে না, কারণ তোমরা চাও তো সম্পর্কটাকে রাখতে। আর তোমাদের শুরুটা হলে দেখবে সেই আগের মতন যে একটা সুন্দর অনুভূতি ছিল বা তোমাদের সম্পর্কে যে একটা প্রাণ ছিল সেটা আবার আস্তে আস্তে ফিরবে। মানুষ যখন কোনো সম্পর্ককে বাঁচাতে চায় না মন থেকে, তারা তখন অনেক কিছু করে সম্পর্কটার জন্য। এখানে কেউ গান শেখো, কেউ গান শেখাও, কারোর পেশা কারোর প্যাশন, কেউ নাচ শেখো, কেউ এমন কোনো কাজের সঙ্গে যুক্ত, হতে পারে বিউটিশিয়ান, হতে পারে ঘর সাজানো, কিছু না কিছু। তো এছাড়া তোমরা যখন একে অপরকে দেখো তোমাদের মনের মধ্যে একটা সুন্দর অনুভূতি কাজ করে, আর সেটা খুব স্বাভাবিক, সেটা আমরা সবাই জানি। তো এখানে দেখো তোমরা একে অপরকে জয়, তারপরে তোমার হারমোনি, এগুলো আদান প্রদান হয় তোমাদের মধ্যে। তোমাদের মধ্যে একটা দেখা সাক্ষাৎ হলে, কথাবার্তা হলে খুব সুন্দর একটা এনার্জি এক্সচেঞ্জ হয়, যে এনার্জিটা এক্সচেঞ্জ হওয়ার ফলে তুমিও খুশি থাকো, সেও খুশি থাকে। একটা সবসময় আমি বলি যে সম্পর্ক থেকে শিহরণ হারাতে দিও না। যদি সম্পর্কে শিহরণ হারিয়ে যায় যে ঠিক আছে, আছে আছে, না আছে না আছে, কোনো অসুবিধে নেই, বা থেকেও কোনো লাভ নেই, শুধু মুধু ঝগড়া হচ্ছে বা কিছু, বা হয়তো সম্পর্কের মধ্যে সেই প্রাণ মানে শিহরণটা নেই, জানবে সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তার প্রাণটা নেই। সম্পর্কের শিহরণটা হারাতে দিও না। একে অপরের প্রতি আগ্রহ, একে অপরকে সাপোর্ট করা, একে অপরকে দেখে আনন্দিত হওয়া, এই ছোট ছোট ব্যাপারগুলো একটা শিহরণের কাজ করে। এগুলোই কিন্তু সম্পর্ককে বাঁচিয়ে রাখে, বা সম্পর্কটা বেঁচে আছে সেটা বারবার আমাদের জানান দেয়। যখন এগুলো সব বন্ধ হয়ে যায়, কিছুই আর মনে দাগ কাটে না, তখন জানবে সম্পর্কটা কোথাও একটা শেষ হয়ে গেছে। ওঠাপড়া তো থাকবেই। তোমরা একে অপরের একটা পিলার হিসেবে কাজ করো, ঠিক আছে? মানে তুমি তার সাপোর্ট সিস্টেম তো ভীষণভাবে সাপোর্টিভ, তুমি তার জন্য এবং সেও তোমার। তুমি তাকে সাপোর্ট করো, সেও তোমার সাপোর্ট করে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একে অপরকে খুব বুঝতে পারো, যে কখন কি মুহূর্তে কার কি প্রয়োজন সেটা তুমিও বুঝতে পারো, সেও বুঝতে পারে। আর তোমরা একই পথের পথিক, ঠিক আছে? তুমি যা ফেস করছো সেও তাই ফেস করছে, তুমি যেরকম ভাবে চলছো সেও সেরকম করে চলছে। আর তার জন্য তোমরা একে অপরকে বুঝতে পারো, আর এই বুঝতে পারাটা তোমাদের একটা ধাপ এগিয়ে দেয় সম্পর্কটাকে সুন্দর করার জন্য, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের গন্তব্য এক, তোমাদের কিন্তু গন্তব্যটা এক। কেন, তুমিও জানো যে তুমি যার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, এবং সেও জানে। এখানে কিন্তু একতরফা কোনো ভালোবাসার গল্প হচ্ছে না, এখানে তোমরা দুজনে দুজনকে ভালোবাসো। তো কে চায় সম্পর্কটাকে কন্টিনিউ করতে, সম্পর্কটাকে বাঁচিয়ে যত্ন করে সারা জীবন থাক? সেই ব্যক্তি তোমাকে খুব ভালোবাসে, তোমার প্রতি তার প্যাশনও আছে, আবার প্রচুর মুগ্ধতাও আছে। আর সে তোমার একটা আদর্শ পার্টনার ভাবে। এখানে খুব পজিটিভ ভাবছো কেউ, যা পজিটিভ ভাবছো বলে সেই পজিটিভিটি পেতে চলেছো। তোমাদের লাভ লাইফে ভালো কিছু আসতে চলেছে, তোমরা একে অপরের কাছাকাছি আসতে চলেছো। আমি এনার্জি দিয়ে বলছি, যেটা প্রধান দরকার। তো এখানে এরকম কোনো মানুষ যে পুরনো, যে তোমার চেনে, যে তোমার ভাইব্রেশন ফিল করে, যে তোমার কাছে নিজেকে একটা সেফ ফিল করে, হোমলি ভাইবস পাও, সেরকম কোনো মানুষ চায় তোমার সঙ্গে সম্পর্কটা থাকবে, কেননা ডিস্টাইন কানেকশন। তোমরা একে অপরের সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে বাঁধা যে না তো তুমি ছাড়তে চাইবে, না তো সে, না তো তোমরা একে অপরকে ছেড়ে সম্পর্ক থেকে বেরোতে চাও।
তোমরা একটা এখানে নতুন যে মেমোরিও সৃষ্টি করতে চাও, বা যে মেমোরি গুলো তোমাদের আছে সেগুলোকে তোমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে চাও। তোমাদের প্রত্যেকটা মেমোরি না তোমাদের কাছে একটা সুন্দর হীরের মতন, যেগুলো তোমরা খুব সযত্নে গুছিয়ে রেখেছো বাউন্ডারি। আর তোমরা চাও এরকম মেমোরি আরো সৃষ্টি করতে। কেউ কারোর প্রোটেকশন হিসেবে কাজ করো, এখানে যেহেতু পজিটিভনেস কাজ করছে, তো প্রোটেকশন হিসেবে কেউ কারোর কাজ করো। তোমাদের আবার চেষ্টা করছো তোমরা রিমিট, আবারও তোমরা মিট করার চেষ্টা করছো, এবং শুধু তাই নয়, তোমরা চেষ্টা করছো আবার আবার শুরু করার, কথা বলার, সবকিছু ঠিকঠাক করে নেবার, এবং যে ভুলগুলো হয়েছিল সেগুলো আর না করার। তোমরা একে অপরের মনকে ভীষণ শান্তি দাও, এবং যতটা পারো তোমরা একে অপরকে পজিটিভিটি দাও। আর তোমরা জানো তোমরা একে অপরের জীবনের সাপোর্ট সিস্টেমের কাজ করো, তো সেখানে তুমি থাকলে সে কোথাও ফুলফিল ভাবে, সে থাকলে তোমারও ফুলফিল মনে হয়। তোমরা একে অপরকে ব্যালেন্স করে নাও, তোমরা একে অপরকে বুঝে নাও। তোমরা জানো যে তোমাদের পার্টনারের মনে কি চলছে, এবং সেটাকে তোমরা চেষ্টা করো সমস্যাগুলো সমাধান করতে। তো যে চায় তোমাদের সম্পর্কে যদি তুমি তার জীবনে থেকে যাও, সেই ব্যক্তি কিন্তু পুরনো, এবং শুধু তাই না, সেই ব্যক্তি মন থেকেই চায়। প্রত্যেকটা কারণ কিন্তু ভীষণ ভালো এসছে। মা কি বলছে? এখানে কেউ কিছু গিফট পেতে চলেছে, ঠিক আছে? আমি এই গিফট পার্টনারের তরফ থেকে বলছি না। এই গিফট হচ্ছে তোমাদের সময় কিছু ভালো আসছে, গ্রহগত কিছু পরিবর্তন ঘটছে। এখানে হতে পারে কেউ কিছু ব্লেসিং পেতে চলেছো, বা কোনো অ্যাঞ্জেলদের গাইডেন্স পেতে চলেছো। তার কাজে কোনো কিছুই অগ্রাহ্য করে বেরিয়ে যাবে না। যেগুলো পাচ্ছ সেগুলোকে যত্ন করে রাখার চেষ্টা করো, সেখান থেকে তোমরা অনেক কিছু পাবে। প্লিজ ক্লেম করো। যেখান থেকে যে ব্লেসিংটা পাবে অতি অবশ্যই সেখান থেকে সেই ব্লেসিংটা নেবে। ব্লেসিং সবসময়ই আমাদের জীবনে ভীষণভাবে দরকার। চলো দেখুন চাঁদ কি বলছে। মিস করছো, মিসিং দ্য এনার্জি আছে। কেউ মিস করছো পার্টনারকে ভীষণ ভাবে, সে নিজেকে ফুলফিল ভাবতে পারছো না, তো মিসিং এনার্জি আছে। এখানে তোমরা ডিস্টেন্ট কানেকশন আছো, ঠিক আছে? দুটো সান এসছে, একটা মুন এসছে। তো অতি অবশ্যই তোমরা এখানে কোনো ডিস্টেন্ট কানেকশনে আছো। যে কানেকশনটা তোমরা পেয়েছো, এবং যে কানেকশনটা অনেক বড় কিছু মানে আছে। একা সান আর মুন, বুঝতে পারছি তোমরা একে অপরের পরিপূরক। হতে পারে কেউ টিএফ জার্নিতে আছো। এখানে দেখো কেউ একটা ভীষণভাবে একাকিত্বে ভুগছে। অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে। ট্রান্সফরমেশন তো খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে আসবে ভালো কিছু। এখানে তোমার পার্টনার দেখো অতি অবশ্যই তোমার খুব সুন্দর দেখে। তোমার পার্টনার তোমাদের সম্পর্কে স্টেবিলিটি চায়। এখানে কেউ আছো মাস্কুলাইন এনার্জি ভীষণ হাই, তার জন্য হয়তো সিল্ড এসেছিল, প্রোটেকশনের কার্ড এসেছিল। এখানে কেউ কারো ইমোশনটা যতটা ভেতরে আছে অতটা হয়তো দেখাচ্ছ না, কিন্তু সেটা খুব শীঘ্রই সামনে আসবে, ঠিক আছে? এখানে কেউ কারোকে প্রোটেক্ট করতে চাইছে, মুক্ত এসছে, বুঝতেই পারছো। কেউ কারোকে খুব দামি দেখো, তার জন্য বাঁচানোর চেষ্টা। এইচ এসছে, তো অনেস্ট কার্ড তো আমরা পেয়েছি। তোমার পার্টনার তোমার প্রতি সত্যি অনেস্ট। এই মুহূর্তে আর কিছু মনে পড়ছে না। আর অ্যাঞ্জেল নাম্বার
14 দেখে নেবে, 1 4, ঠিক আছে? এখানে 14টা আছে, তো প্লিজ তোমরা দেখিয়ে নিও, সারাদিনে গাইডেন্স হিসেবে কিছু কাজে লেগে যাবে। তার সাথে এটাই বলবো, যতটা পজিটিভ এনার্জি পেলে সেগুলোকে প্লিজ অ্যাকসেপ্ট করো, মায়ের যা আশীর্বাদ পেলে সেটাকেও তোমরা ক্লেম করো, যাতে সম্পর্কটা ভালো হয়, সম্পর্কটাকে নিয়ে তোমরা সুন্দরভাবে চলতে পারো এবং কোন রকম কোনো নেগেটিভিটি তোমাদের আশেপাশে না থাকতে পারে। তো প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, লাভ বিশ্বাস সেন্ড করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।